প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। বরাবরের মতো আমি চলে আসলাম সীমা নিয়ে একটা নতুন এপিসোড। আমার সাথে হচ্ছেন পলি কিচেন্সের পলি আপা, আমরা তাকে স্বাগত জানাচ্ছি। আর সাথে হচ্ছে আমাদের সবার প্রিয় রঙন রাঁধুনি ঘরের ওনার রঙন। ভালো আছি, আসুন। কি অবস্থা আপু, কেমন আছো? ভালো আছি। তো আজকে আমি তো দেখছি যে রঙন একটা নতুন লুকে আসছে। তো আছে কি বলে পারেন না না রঙনের না রান্না? হ্যাঁ দর্শক, আমরা সলিয়াপা রান্নাতে দেখেছি, নেক্সট আরো দেখবো। আজকে আমরা যা রান্না দেখবো তো সে হলো এই যে গ্রামীণ ট্রাভেলস এর আয়োজনে আমাদের রঙনের রাঁধুনি ঘরের রঙন রাঁধুনি। রাঁধুনি শুনতে কেমন লাগে তাই না? তো আমরা আজকে, বলো তুমি কিছু, তুমি রান্না সম্পর্কে বলবা। তার আগে দাঁড়াও, রান্না সম্পর্কে বলার আগে বলো যে এত অনেক পুরস্কার। হ্যাঁ, আমার নিজের। এগুলো কি তোমার সব? হ্যাঁ, তুমি একটু দেখাও। হ্যাঁ, এটা কিসের? এটা আমি একটা কলকাতা ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় গিয়েছিলাম, ওটা আমি অর্জন করেছি। ওখান থেকে ডেজার্ট একটা প্রতিযোগিতা ছিল। আর এটা হচ্ছে তোমার, আমি একটা ল্যাবরেটরি স্কুলে মেলা করেছিলাম 4 দিনে, রঙনা ধরে রান্না করে স্টল নিয়েছিলাম ওটার পক্ষ থেকে। এটা আর এটা হচ্ছে অপরূপ বাংলাদেশ একটা আছে কমিউনিটি, ওখানে একটা আমাদের ওয়ার্কশপ ছিল। হ্যাঁ, উদ্যোক্তা হিসাবে। অনেক পুরস্কার, এত গুণী মানুষ, ছোট্ট একটা মানুষ, অনেক গুণী। এটা কোথাকার? এটা গ্রামীণ ট্রাভেলস এ, আমাদের একটা গ্রামীণ ট্রাভেলস। এই যে আমরা যারা বলছি বারবার গ্রামীণ ট্রাভেলস আয়োজনে সেই থেকে একটা সম্মাননা পেয়েছে। ভালো লাগছে আমাদের, অনেক সম্মাননা, অনেক অ্যাচিভমেন্ট। এটা তো কেবল শুরু। এটা পিঠা প্রতিযোগিতা জেলা পর্যায়ে, আমি তৃতীয় স্থান অধিকার করেছিল রঙন, সেটা। তো আপনারা ওর জন্য দোয়া করবেন, ওর জন্য একটু একটু করে একদম সাফল্যের শিখরে পৌঁছে যায়, আমরা এই দোয়াই করি না পলিয়াপা? হ্যাঁ, পলিয়াপাকে দুটো বারবার বলছি, ওনার ব্লগ আছে, তারপরে আছে, আপনারা দেখবেন, ফলো করবেন, শেয়ার করবেন, লাইক দিবেন, দোয়া করবেন আমাদের সবার জন্য। রঙন, তোমার জন্য একটা খেলার ব্যবস্থা আছে। কি খেলা আপু? একটু ওয়েট করো। আচ্ছা, তুমি নিয়ে আসো তাহলে। গেমসটা মনে হয় আমি যেটুকু জানি যে পলিয়াপা তুমি মিলে ঠিক করেছো যে কিছু একটা অগ্নি পরীক্ষা। আমি দর্শকদের নিই, এবার তুমি আমার নিবে। প্রিয় দর্শক, এই দেখেন আমি গেমস এর সরঞ্জাম নিয়ে চলে আসলাম। আমরা এখন রঙনের সাথে একটা ভাইয়ের মাঝখানে গিয়ে খেলা খেলি। আমরা বোধহয় এই মাসটিকে মাঝে নেই। হ্যাঁ, এটা ভালো কথা। তোমার পরীক্ষা নিয়েছো, তুমি আমার পরীক্ষা নিচ্ছ, তাই কিছু দেখা যাবে না? না, তাই দেখছিস না 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 রে। কয়টা মনে যাও? 10টা। 10টা, অনেক, আমি কিছু দেখতে পাচ্ছি না। বয়টা 3টা। করে দে। আপা কিছু 2-1টা ধরাও, পলিয়াপা তো একটা ধরো। কয়টা আছে টোটাল? কয়টা হচ্ছে? 6টা। তাহলে পলিয়াপা 3টা, সীমা 3টা। আমরা এখন গেমস শুরু করতে যাচ্ছি। ওকে স্মেল নিয়ে বলতে হবে যে আসলে ওকে কি দিলাম ওর হাতে। হাতে ধরে নিয়েও করতে পারবে। একটু হ্যাঁ, গন্ধ শুকে হাত মেরে ছেড়ে দেখে। গন্ধ তোমার খুব পরিচিত লাগছে। অরিগানো। না না, কত পছন্দ পারলো। নেক্সট দেখি। কারণ আমার ঘরে আমি অরিগানো কিছুদিন আগেই গেছি। সেই জন্য দর্শক, দ্বিতীয়টা চেষ্টা চলছে। চাপাতি না, গন্ধ সুখে মশলা আছে না, লবণ নাকি? গন্ধ সুখে নেড়ে চেড়ে খেয়ে দেখো। টেস্ট না, খাওয়া যাবে না তো। খাবো? টেস্ট করে দেখো। খাবো না, না সেরানো তো পারবো না। আমি বলে দিব। হ্যাঁ, বলো। পোস্ত দানা। নেক্সট, থার্ড নাম্বার। কাস্টার্ড পাউডার। রাঁধুনি ভালো।
ভীষণই ভালো না এবার কিন্তু সীমা পড়া। হ্যাঁ। আচ্ছা আমি এই যে, কই আরে দাঁড়াও এই না দেখো তো লিকুইড না ভারী কিছু? সলিড সলিড কিছু চিনি আজকেও খেয়েছি দুপুরে কুমড়ো বড়ি। থ্যাংক ইউ আচ্ছা ঠিক আছে পরেরটাতে চলে যাই রাঁধুনি ব্রেন ঝাল। লিকুইড না ভারী? চাপাতে আমি দূর থেকে বলছি। এটা ধরতে হলো না ও দূর থেকে বলে দিলে এটা চাপাতে এটা হয়েছে হ্যাঁ লাস্ট ওয়ান লিকুইড এটা লিকুইড ভ্যানিলা এসেন্স না, এটা ভ্যানিলা এসেন্স বন্ধ না। এই চেষ্টা করো পারবা আমি কাছাকাছি গেছি। না আচ্ছা আশেপাশেই আছো তোমার ফ্রেন্ড তুমি পারলাম না। এটাও পারলো না এটা সয়া সস। এটা পারলে না কেন তুমি? এটাই তো পারা উচিত ছিল হ্যাঁ হ্যাঁ সে বলে দাও এবার। এটা পাকলো কেন? আমাদের শেফের দিকটাও চলে গেল কোনো সমস্যা নেই আবার আমার শুধু একটা কারণে আর আপনারটা আচ্ছা দেখ কমে পরীক্ষায় পাস তো করতে পেরেছি, নাহলে কিছু না পারলে তো মান সম্মান থাকতো না। হ্যাঁ হ্যাঁ চারটা একটা পেরেছি দুটো পাইনি এই যে কোনো ব্যাপার না চারটার মধ্যে দুটো সাতটাই নাই করতে পারতো ছয়টাও করতে পারতো না কিন্তু যেহেতু চারটা পেরেছি আমরা ওকে সাধুবাদ জানাই দেখুন আমরা আমাদের মূল পর্বে চলে হ্যাঁ, আমাদের অবশ্যই। যে কাজ সে পর্বে চলে যাওয়ার সময় নিয়ে চলেন আপনাদেরকে নিয়ে যাচ্ছে মূল পর্বে বিরতি নিচ্ছি সাথে থাকুন। প্রিয় দর্শক বিরতির পর ফিরলাম নিশ্চয়ই আছে রামু তুমি কি দেখাচ্ছ আজকে আমি করে দেখাবো হচ্ছে লোহরি। লাহোরি লাহোরি তৈরি করতে কিছু উপকরণ লাগবে দেখি প্রিয় দর্শক খাবার একটু দেখে নিয়েছি লাহোরি বিট তৈরি করতে কিছু লাগবে তো রামু তুমি মূল পর্বে কাজটা শুরু করে হ্যাঁ আপু, আমি হচ্ছে এখানে গরুর মাংসের মধ্যে তো আদা রসুন বাটা দিয়ে আমাকে 10 মিনিট মাখিয়ে রাখতে হবে। শুধু আদা রসুন দিয়ে হ্যাঁ শুধু আদা রসুন দিয়ে। রসুন দিয়ে দেবো হ্যাঁ এখন একটু আদা দিচ্ছি, তারপর সুন্দর করে একটু আর কিছু দিতে হবে? না কিছু দিতে হবে না। এটা সুন্দর করে আমরা লাহোরি বিটের জন্য আদা এবং রসুন দিয়ে গরুর মাংসটা মেরে রাখতে হবে মিনিমাম 10 মিনিট ম্যাক্সিমাম 20 মিনিট আধা ঘন্টা হলে আরো ভালো হয়। যদি আরো টাইম দিতে পারে তাহলে ভালো হয় এটা আমি বললাম যে মিনিমাম ম্যাক্সিমাম যদি সময় হাতে না থাকে সর্বোচ্চ 30 মিনিট লেবু তাহলে একটা ফয়েল করে একটু দেখ। হ্যাঁ লাল ওকে নাও তুমি একটু লাগিয়ে দিই এরপর হ্যাঁ ফুল পেপারটা একটু লাগিয়ে দাও। কখনো লোহরি দ্বীপ খাওয়া হয়েছে আপু? না আমি খাই আল্লাহ জানতে তাহলে আজকে তোমার সেই সৌভাগ্য হয়ে গেল রঙরা তুমি রান্না করে এসে যে তুমি একটু লোহরি দ্বীপ খাচ্ছ। টেস্ট করার সৌভাগ্য এবং আর দর্শকদেরকে বলবা কেমন হয়েছে। অপেক্ষায় থাকবেন আমি এটা টেস্ট করবো তারপর আপনাকে একটু জানাবো কেমন হয়েছে সেটা এখনো রান্না হয়নি আমরা রান্নার প্রস্তুতি আছি নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন আপু এই পর্যায়ে বিরতি নিয়ে নিতে আচ্ছা আমরা লাহোরি বিটের জন্য মাংসটাকে ম্যারিনেট করার জন্য রেখে দিয়েছি এখন সময় কম আমরা 10 মিনিট অবশ্যই রাখবো মিনিমাম আর আপনারা যদি কখনো এটা তৈরি করেন অবশ্যই করবেন কখনো না কখনো তখন আপনারা এটাকে সর্বোচ্চ 30 মিনিট বেঁধে রাখবেন তো আমরা একটু সময় নেই বিরতিতে যাচ্ছি সাথেই থাকবেন প্রিয় দর্শক বিরতির পর আমরা ফিরে আসলাম মূল পর্বে রান্নার
এই তো গরুর মাংস আমরা আগে মেরিনেট করে রেখেছি, সেটা দিয়ে এখন কি করবো আমরা? আমি হয়ে পর্যায়ে গেছে। হ্যাঁ মেরিনেট করে তো হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে একটু গরম হোক এগুলো দিয়ে হ্যাঁ দিয়ে দেওয়ার পর একটু মিশিয়ে নিলাম কিছুটা। আমরা একটু হাইজিন কভার করলাম। এবার তুমি তেলটা ঢেলে দিতে পারো। সাদা তেল দেওয়া হলো দর্শক, আপু তুমি তো সাদা তেলেই হবে। হ্যাঁ সাদা তেল, তুমি গরুর মাংসটা একটু ফেলে দেওয়ার পর আমরা আর একটু গরম হোক। হচ্ছে একটু আর একটু বেশ তেলে তেলটা একটু গরম হলে আপা দিতাম ভেজে দেবেন। তা আপু আমার প্রোগ্রামে এসে তোমার কেমন লাগছে? এই দায়িত্বটা তোমাকে দেওয়া হলো, তুমি নাটকের মানুষ, এই রান্নার জগতে হোস্টিং এর পর্ব দিলাম, তোমার কেমন লাগছে? শিল্পী তো আমরা, হুম। শিল্পীদের ওই রান্না কি নাটক কি গান সব এই আলাদা আলাদা করে দেখা যায় না। শিল্পী মানে সমন্বয়। আমি আজকে রান্নাঘরে এসেছি, এখানেও আমি একদমই অভিনয় করছি, তাই না? এটা একটা অভিনয়। এটা একটা অভিনয়। হুম। তো অভিনয়ের আলাদা আলাদা সেক্টর নেই, আমি এই রান্নাঘরে এসেছি, আমার ভালো লাগছে। আর এটা একটু নতুন আমার জন্য অভিজ্ঞতা আর কি। আমি ক্যামেরার সামনে যাই, অভিনয় করি বিভিন্ন চরিত্রে। আজকে আমি আমার চরিত্রেই আছি, রাউনের পাশে আছি, অনেক রাউনের রান্নাঘরে আছি। এটা মানে ভালো লাগার একটা অন্য মাত্রায়। আর পরে আপু করতে পরে আপু তো কখনোই মানে ক্যামেরা নিয়ে এরকম রান্নার প্রোগ্রাম করেন, সেক্ষেত্রে কেমন অনুভূতি? প্রথমে যখন তোমার ঢাকায় গেছো তখন কি তোমার একটু ভয় কাজ করছিল ক্যামেরার সামনে কাজ করতে? না। মানে তার কনফিডেন্স ছিল? হ্যাঁ, না পারতো। পারবো বলে তো তুমি এত সুন্দর দুটো আমাদের এপিসোড দেখা প্রেজেন্ট করেছো, আবার আশায় তো বেশ কয়েকটা করছো। তো আত্মবিশ্বাসের তাই না তো? নিজে থেকে যদি কোনো বিশ্বাস না থাকে যে আমি এই কাজটা করতে পারবো, এই কথাটা যদি আমরা মনে মনে না বলি বা এই সঠিকটা যদি না নিই, তাহলে সেই কাজটা পরিপূর্ণতা পাই। আসবে না। কারণ আমি যে কাজটাই করি না কেন, আমাদের কনফিডেন্স কনফিডেন্স মোটামুটি হয়ে গেছে আপু, সাথে ভালো দিয়ে দাও। কাজের প্রতি ভালো লাগা এবং ভালোবাসাটা থাকতে হবে, তাই না পলি আপা? এই যে পলি আপা মাংসটা দিয়ে দিচ্ছে লোহরি বিপের জন্য, না? হ্যাঁ আমরা যেটা আদা রসুন দিয়ে মাখিয়ে আদা রসুন দিয়ে ম্যারিনেট করে রাখা হয়েছিল, সেটা এখন আপা দিলেন তেলের মধ্যে। তেলটা গরম করে নিয়ে আর দেখি কতটা যায়, কতক্ষণ লাগে। আপনাদেরকে খাওয়াতে, ক্যামেরা দিয়ে তো খাওয়াতে পারবো না, তারপরেও চেষ্টা করবো। এবং ঘরে বলতে কমেন্ট সেকশনে বলবে। আপনারা দেখবেন, ভালো লাগলে অবশ্যই রান্না করবেন, ভালো লাগলেও করবেন, না লাগলেও করবেন। কেমন আসছে দেখছি, কেমন হয় এটা রান্না করলে কেমন হয়। কারণ কি পানিটা শুকানো পর্যন্ত ভাজতে হবে না? এটা থেকে আমাদের তেল ভাজতে ভাজতে এটা থেকে বেড়ে হচ্ছে। দর্শক, মাংসটা যখন দিব আমরা তেলের মধ্যে, ও কিন্তু পানি ছাড়বে প্রথমে, তারপর আস্তে আস্তে পানিটা শুকিয়ে গেলে নিজেও তেল ছাড়বে। তারপরে জানেন, সব বিনিয়োগ জানে। যেভাবে ভাজতেই থাকবো। পলি আপনার কাছে চলে যায়, তোমার পলি কিচেনের যাত্রাটা কত সাল থেকে এবং পলি ব্লকের যাত্রাটা কত সাল থেকে? কলেজ ব্লগ খুব বেশি দিন না, 5-6 মাস হবে। আর কলেজ কিচেনের প্রায় 4 বছর হয়ে যাচ্ছে। বেশ ভালোই করছিল, একদম কম না। যে আমরা তেল বের করেছে, আমরা কিন্তু এটা আমি এখন ঢেকে দিব। ঢেকে আমি 2 মিনিট সরি, এটা আমি 5 মিনিট আর একটু ভেজে নিবো বা রান্না দিতে করে নিচ্ছি। ঢেকে দিন। তো এই পর্যন্ত তুমি একটু বিরতি নিয়ে নেবো। প্রিয় দর্শক, আমরা মাংসটাকে একটু খুব ভালো করে কুক হওয়ার জন্য আমাদের কাছে পরে ফিরে আসবো। চলুন যাই একটু বাড়ি ঘুরে আসি, বিরতি নেই, ফিরে আসবো একসঙ্গে। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমরা আছি রামন রান্নাঘরে, পাওয়ার গ্রামীণটা। দেখি কত দূর হলো। আমি নেড়ে দিব। এই অবস্থায় আমি আপু তুমি গোটা পেঁয়াজ বাটাটা দিয়ে দাও। নাড়াচাড়া হ্যাঁ অবশ্যই, এটা দিয়ে দিলে গোটা পেঁয়াজ বাটাটা দেওয়া লাগবে। আমি রান্না করছি, যে রাঁধে চুলো বাঁধে, যেমন তুমি সুন্দর চুল বেঁধেছো। আর পরিয়া পছন্দের মশলাগুলো দিয়ে এখন
এখন আপাতত কিছু না, একটু আমরা 2 মিনিট এভাবে কষিয়ে নিব। পেঁয়াজ বাটা দেওয়া হলো, এটা নিয়ে কতক্ষণ তো 2 মিনিট। 2 মিনিট এটা দিব না এমনি খোলা অবস্থায়? না, এভাবে একটু তবে একটু ভালো লাগছে না বলে, এটা সুন্দর লাগছে। মানে আমরা তরকারি মানে হলুদ কালার, হ্যাঁ এটা কিন্তু তরকারি হচ্ছে, এটা কালার কিন্তু হলুদ না, কিন্তু ভালো লাগছে দেখতে। এটা খুব শীঘ্রই তুমি যে কালারের চাচ্ছ না এই কালারটা তোমার চিকেন বেশি ভালো লাগে না বিফ ভালো লাগে না মটন? আমরা তিন ধরনের মাংস খেতে পছন্দ করি, কিন্তু খুব বেশি না। বুঝলি, আমি চিকেনও ভালোবাসি, মাটনও ভালোবাসি, বিফও ভালোবাসি। কিন্তু ওই যে অনেকে যেরকম মনে হয় যে যেটা ভালো লাগবে তো অনেক করে খেয়ে নিলাম, ওটা করি না, খাই সেটাই করি। আচ্ছা আপু, আর তোমার? গরু, এই জন্য তুমি নিজেও গরুর মধ্যে কালো কোনা দেখিয়েছিলে। আজকে আমিও 2টা গরু মাংস গরু লাভার। আপু এই পর্যায়ে তুমি কাঁচামরিচ কুচিটা দিয়ে দাও, আমাদের পুরোটাই লাগবে। এরকম কি ঝালটা বেশি থাকে না স্বাভাবিক থাকে? না, একটু বেশি থাকে। স্পাইসি না? হ্যাঁ। এখন আমি এই পর্যায়ে আমি এটা আবার ডেকে দিব, ডেকে আবার আমি 5 মিনিট রান্না করে নেবো। দর্শক, আবার আমরা ঢেকে দিলাম, দিয়ে 5 মিনিট পরে আবার আসছি। কিন্তু তারা বিরতি নিবা, তার আগে আমি বলে দিই আপু এটা কিভাবে আমাদের লুকসটা একটু এক নজর দেখিনি, তারপর আমরা বিরতি চলে যাই। ফিরে এলাম বিরতির পর। আমরা মাংস কষা থেকে শুধু বিরতি দিয়েছিলাম, তখন এখন কি করবো? এখন আমি একদম তেল থেকে উপর, হ্যাঁ হ্যাঁ অবশ্যই মেরে দিই। কি দিচ্ছি এখন বলো তুমি? করে একটু ধুয়ে নেবে, জিরা 2টা একসাথে দিয়ে দিব, নুন গুঁড়ো আর জিরা এগুলো গুঁড়ো একসাথে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, মানে কোনো মেজারমেন্ট আছে না? না, মাংসের পরিমাণ অনুযায়ী? না না, ওটা সবাই তাক করে দিতে পারে, আচ্ছা। যে আমার একটু সামান্য। যে যতটুকু পরিমাণ মাংস নিবেন আর মশলাটা ওই পরিমাণে আপনারা দিবেন, এটা বুঝে যাবেন আপনারা। তারপর এই পর্যায়ে আমি টমেটো কুচিগুলো দিয়ে নিচ্ছি। আচ্ছা, টমেটো কুচি, তারপর হচ্ছে এখানে কিছু টমেটোর পরিমাণ একটু বেশি দিতে হবে, যেহেতু আমার লোহড়ি চিকেন মানে হচ্ছে টমেটো, ঠিক আছে? টমেটোর পরিমাণটা আর পেস্টটা টমেটো। টমেটো। আপু তুমি একটু মরিচের গুঁড়োটা দিয়ে দাও, তুমি আমার একটু মনে হয় পুরোটাই লাগবে। স্পাইসি হবে, হ্যাঁ। ভয় পাবেন না, স্পাইসি হলেও খেতে পারবেন, কারণ এটা আলাদা টেস্ট হয়। গরু মাংস যদি একটু ঝাল হয় তাহলে টেস্টটা ভালো হয়। এখন আমার আগে দিব। এখন তুমি এই পর্যায়ে একটু স্বাদ পরিমাণ মতো লবণ দাও। আমরা এখন লবণ দিয়ে দিব, আমি দিচ্ছি না, পরে আপনি দিচ্ছেন পরিমাণ মতো লবণ। লাগবে কি না? পরে ওকে, টমেটো না ছেড়ে করে আমি কি পানি তো অ্যাড হবেই না? না চাইলে একটু দিতে পারে, না হলে না, আচ্ছা, এটা অপশনাল। কিন্তু না দেওয়াটাই মনে হয় ভালো, তাই না? বলো তো এটা দিয়ে যেটাই থাকে আমাদের একটা আমরা অবশ্য বুঝলে শুনিনি, কখন ভালো হবে শুনিনি। ভালো এই যে আমার তেলটা থেকে যেটা বেরোচ্ছে এটা ঝোল আসবে। আমার তো এখন খেতে ইচ্ছে করছে, অবশ্যই করবো দর্শক বলেন তো, আর একটু অপেক্ষা করো। আর ধৈর্য নাই, থাকতে হবে কি একটু একটু ঢেকে দাও, আমরা 2 মিনিট পর ঢেকে আমরা তারপর আবার একটু বাকি যে উপকরণগুলো আছে সেগুলো দিয়ে দেবো, ঠিক আছে? এটা আমি এখন লো জালে 2 মিনিট একটু রান্না করে নেবো। সেটা ঢাকার দরকার না, ঢাকা হ্যাঁ 200 বলছি, সরি আমার ভুল হয়েছে, 400। এটা 2 মিনিট আমরা জাস্ট ঢেকে নিই, আমরা একটু গল্প করে নিই।
আপুর কয় মেয়ে? তোমারও 2 মেয়ে। এটা আপুর হচ্ছে পলিমা, আপুর সেই দিক দিয়ে আবার একটু প্লাস পয়েন্ট, মানে শাশুড়ি হয়ে গেছে। না শাশুড়ি তো হয়েছেই, সাথে আবার ছেলেও আছে একটা, ব্যাকে বলে আবার একটা ছেলেও আছে। আবার তুমি একটা জানো কি আপু, মানে 2 মেয়ে কমপ্লেন ছেলেকেই বেশি ভালোবাসে। এটা আমি যতবারই তাদের সাথে মিট করেছি, আসলে ওরা প্রুভ করে দিচ্ছে যে মা ছেলেকে খুব ভালোবাসে। মেয়েদেরও করি, না না আপু, কিন্তু ওরা ভাবে ছেলেকে আচ্ছা তোমার মেয়েরা তোমার এইটুকু কমপ্লেন করে যে তুমি বড় আপুকে বেশি ভালোবাসো না ছোট আপুকে বেশি ভালোবাসো? ছোটটা বলে না, বড়টা বলে যে আমাকে তো কম ভালোবাসে তুমি। কিন্তু মায়ের ভালোবাসাটা আসলে কম কমাতে হয় না, হয় না। হ্যাঁ, জানি ভালো কমানো সবাই থাকে। কিন্তু ওরা বাচ্চা তো, ওরা ভাবে যে আমাকে কম ভালোবাসছে আর পরের জনকে বেশি ভালোবাসছে। এরপর কি আরো মশলা যোগ হবে? একটু যোগ হবে, সেটা হচ্ছে তো আমি এখানে দই নিয়ে নিচ্ছি। এখানে আমি দই দিয়ে দিলাম। কতটা ঝোল লাগছে? হ্যাঁ ওরকম আছে, কিন্তু পরিমাণটা আরেকটু বেশি হবে। আমার হাতের কাছে কম ছিল তাই একটা মাংস পরিমাণ কম, তাই দইটাও কম, হ্যাঁ, তাই তো? কিন্তু এই দইটা আরেকটু, এই মাংস আরেকটু দইটা লাগবে। আমাদের কাছে যা ছিল সেটাই দিয়ে ওরা হাতের কাছে উপকরণ দিয়ে করবো। উপকরণ, হ্যাঁ। মানে আমি চাচ্ছি কি যারা মানে হাতের কাছে উপকরণ দিয়ে শর্টকাট যে যদি লোহরি বিপটা করা যায়, যেমন টমেটো কম, এখানে কিন্তু লোহরি বিপটা মেইন হচ্ছে টমেটো। তো আমি কিন্তু এখানে একটা টমেটো কি কভার করতে, কিন্তু এখানে 4টা টমেটো হলে এই মাংসের জন্য দিচ্ছি, এই পরিমাণের মাংসের জন্য। অ্যাকচুয়ালি মাংসের পরিমাণটা যতই হোক না কেন, যতটুকু হোক না কেন, টমেটো এবং দইটা পরিমাণ একটু বেশি লাগবে। তো চিন্তার কিছু নয়, আপনার কাছে যদি লোহরি খেতে ইচ্ছা করে তাহলে যতটুকুই আছে ততটুকু দিয়ে রান্না করবেন, ইনশাল্লাহ টেস্টি হবে। আপু তুমি এই পর্যায়ে একটু বিরতি নিয়ে নাও, এটা আমি আরো 5 মিনিট রান্না করে নেবো। এবং আচ্ছা দর্শক চলুন আমরা বিরতিতে যাই, আর আমরা ফিরে আসবো আবার মুলুক। দর্শক আমরা এখন পর ফিরে আসলাম, অবশ্যই সঙ্গে আছেন আশা করছি। আমরা এই পর্যায়ে মাংসের লুকসটা একটু দেখে নিই। উঠাবো? হ্যাঁ, তুমি এখান থেকে দেখো, দর্শকরা এক নজর ওই পার দিয়ে একটু দেখে নিই। ওর দিয়ে আগে না, এখানে না, তুমি একটু গরম মশলাটা এটা দিয়ে নাও। আমরা কিন্তু নামানোর আগ দিয়ে দিয়েছি, আপনি দিলে ওই চামচটা দিয়ে দেন। এই পর্যায়ে কি মিশানো হচ্ছে? গরম মশলা। ব্যাস। দর্শক আমরা গরম মশলাটা মিশিয়ে দিচ্ছি, গলিয়াটা দিয়ে দিলো, আমরা শুনছি। আচ্ছা আর কিছু বাকি আছে? আমরা অ্যাড করবো কিছু? অল্প একটু ধনেপাতা অ্যাড করতে পারে, পরে তুমি দিয়ে দাও। আচ্ছা আমাদের কিন্তু চুলা অফ করে ফেলছে, এখন হচ্ছে আমরা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সেটা তুমি সীমা আপু হেল্প করছে। ডেকোরেশনও বলতে পারি, নাড়াচাড়াও বলতে পারি, যেহেতু সবুজ সবুজ কালারটা সুন্দর জোস আসছে। অ্যারোমাটা দেখো কি সুন্দর। ডান, রান্না ডান, এখন পরিবেশনের পালা। হ্যাঁ অবশ্যই। প্লেটিং করতে পলি আপু সীমা আপু আমাকে হেল্প করবো, তখন আমি একটু মাংস তুলে দিই। ভালো, আমি উঠাই পারবো না। তুমি তাহলে এটা দিয়ে দেবো। ওইটা দিয়ে, এটা দিয়ে উঠাই। এই একদম লাগছে কালারফুল। আপু তুমি এ পর্যায়ে আমাকে একটু হেল্প করে দাও, একটু উপর দিয়ে গার্নিশ করে দাও ধনেপাতা দিয়ে, ডিশ ভালো লাগবে। সবুজ সবুজ লাল লাল। আর তোমাদের হাতে আমি তুলে দিচ্ছি, তোমরা 2 আপু চলে আসো। দর্শক এবং আমার 2 আপুদের জন্য তৈরি হয়ে গেল লোহরি বিপ। অনেক অনেক সুন্দর হয়েছে, দেখতে ভালো লাগছে, আর খেতে তো অনেক মজা লাগবে। তোমরা খেয়ে বলবো কেমন হয়েছে। হ্যাঁ আমরা টেস্টিং করবো আপনাদের সাথে সেটাই। শেয়ার করতে। দর্শক আপনারা এই পর্যায়ে এটা লুজ এবং প্রস্তুত করে আগে
তারপর আমরা টেস্টিং এর পর্বে ফিরে আসছি, সাথেই থাকবে। আমাদের দুই আপু খাবে এবং বলবে কেমন লাগে। এক্সাইটেড তো তোমরা? চলে যাচ্ছি টেস্টিং পর্বে, ফিরে এসে আপনাদেরকে শেয়ার আপনাদের সাথে শেয়ার করছি কেমন হয়েছে, কেমন লাগলো খেতে পারো। আপা আমাকে তাড়াতাড়ি দেন, আমার তো আর ইয়ে হচ্ছে না, সহ্য হচ্ছে না। না সহ্য হচ্ছে না, টেস্ট করতে হবে। কে এই দাও, এই দাও। এবার তুমি খাও এবং বলো কেমন হয়েছে। বলেন কেমন হয়েছে। আমি এবার তোমাকে তুলে দিই। হ্যাঁ, দর্শক এই দুটো নিয়েছে, আমি একাই খাবো কারণ আপনাদেরকে দিতে পারছি না, কিন্তু খাবার পরে যে অনুভূতিটা ওটা আপনার চেহারা দেখলে আপনারা বুঝতে পারবেন আমি খাচ্ছি। একসাথে বলে নাও। হ্যাঁ আমি তো নিবই। বলে তো একসাথে হ্যাঁ হ্যাঁ নাও ভাই, তুমিও নাও, আমি তো নিচ্ছি। আমরা একসাথে শুরু করবো ভাবছি। বিসমিল্লাহ। মাশাআল্লাহ, একদম সেই হয়েছে। বলতে পারছি না, বলে কথা। অনেক সুন্দর হয়েছে, ঝাল টাল সমস্ত কিছু ঠিক হয়েছে। আর এই যে গরম তো অনেক, মুখ বাইরে পুড়ে গেছে আমার। দিচ্ছি তো বুঝতে পারছেন আমার অবস্থাকে। ধনে পাতার ফ্লেভার উচ্চারণও খারাপ হয়ে যাচ্ছে, ধনে পাতার ফ্লেভারটা খুব মানে ইউনিক লাগছে মুখের মধ্যে। মজা হয়েছে অনেক। আপনারা বানিয়ে খাবেন তাহলে বলবেন কেমন হয়েছে। তাহলে তো আমি সার্থক, তোমরা ভালো বলছো। অবশ্যই। একজন টিভি জগতের মানুষ, একজন রান্না জগতের মানুষ, দুজনেই ভালো বলেছে। আর কি লাগে আমার? 100তে 100। ওয়া আপু তুমি ধন্য ধন্য। দোয়া করো। আমি খেয়ে যাচ্ছি ভালো লাগাতে এক্সপ্রেস করতে পারছি না, আমি খাই তারপরে কথা বলবো। আপু তুমি তাহলে বিদায়টা নিয়ে, আমার প্রোগ্রাম তো শেষ হয়ে যাচ্ছে। আমি আর কথা বলার অবস্থাতেই নাই, কথা বলে শুনতে পারবেন না, বুঝতে পারবেন না। বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করুন, আমাদের সাথে থাকবেন। আসবেন নেক্সট নতুন কোনো এপিসোড, নতুন এপিসোড, নতুন রান্না, নতুন অতিথি সাথে আমি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ আল্লাহ হাফেজ।